আজকে কলকাতার দুর্গাপুজো যে জায়গায় পৌঁছে গেছে, মানে আমি মনে করি এটার একমাত্র কৃতিত্ব হচ্ছে কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজের যারা শিল্পীরা বেরিয়ে এই ধরনের শিল্পটা শুরু করেছিল, তাদের হাত দিয়ে আজকে কলকাতার পুজোটা, দুর্গাপুজোটা এমন একটা পর্যায়ে গেছে, এখন নিছক দুর্গাপুজো নেই, এর মধ্যে টোটালটাই একটা শিল্পীদের ভাবনা, চিন্তা এবং এখনকার যারা থিম আর্টিস্ট যারা করছে তারা প্রত্যেকে রিসার্চ করে এবং এই ধরনের শিল্পীদের কাজ উত্তর এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে আমাদের এক সময় খুব দুঃখ হতো আমরা শিল্পী হিসেবে যে সিনেমা আর্টিস্টদের সবাই তাকিয়ে থাকে, সবাই দেখে, আমাদের কাছে কেউ জানে না। এই যে কালপশু, এই যে 7টা দিন আমরা তখন মনে হয় আমরা জিতে গেছি। কারণ হচ্ছে কি, লক্ষ লক্ষ লোক দাঁড়িয়ে আছে শিল্পীদের শিল্পকর্ম দেখার জন্য। তারা কিন্তু আসেই ঠাকুর, সবাই একটা কথা বলে কোথায় যাচ্ছি, ঠাকুর দেখেন। ঠাকুরের বাইরেও যে জায়গাটা, যে শিল্পীদের যে ক্রিয়েশনটা হয়, যে কাজটা করে কলকাতার বুকে, সেইটির প্রত্যেকে এখানে সব থেকে বড় কথা হচ্ছে কলকাতার পুজোর যারা উদ্যোক্তা আছে, হ্যাঁ, তারা সব থেকে বড় কথা হচ্ছে তারা শিল্পীদের যেভাবে সহযোগিতা করে, তারা শিল্পীরা যখন তাদের কিছু ভাবনা চিন্তা বলে যখন, তখন তারা দুহাত দিয়ে তাদের সহযোগিতার উপর প্রশ্ন করে না। কিন্তু মজাটা হচ্ছে এই পূজা কমিটির প্রত্যেকের কাছে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই পুরস্কার। এই পুরস্কারটা আছে বলেই কলকাতার পুজোটা এইখানে রয়েছে। আমি কর্মকর্তাদের জিজ্ঞেস করেছিলাম যদি পুরস্কার উঠে যায় তাহলে আমরা পুজো বন্ধ করব, বুঝছেন, এটা প্রত্যাশা করে। তার মানে এই যে পুরস্কারের তার একটা নিজস্ব ভীষণ গুরুত্ব আছে এবং সেই বিচারের দায়িত্বটা আমরা নিই এবং আমাদের সঙ্গে আরও শিল্পীরা থাকে, আমাদের জুনিয়র শিল্পীরা তারা 10 দিন ধরে তারা ঘুরিয়ে প্রত্যেকটা কাজ দেখিয়ে বিচারে নানা রকম পদ্ধতি আছে, যার জন্যে আজকে কলকাতার পুজোটা একটা মানে পৌঁছে গেছে এবং তার সঙ্গে একটা অর্থনীতি যোগ হয়েছে। অর্থনীতি যোগ মানে যেমন ধরুন আগে পুজো হতো কি মহালয় থেকে বিজয়া দশমী, এখন পয়লা বৈশাখ থেকে শুরু হয়ে যাবে। এই যে 3-4 মাস 5 মাস ধরে কাজ হয়, এখানে প্রচুর শিল্পী আছে, আধা শিল্পী আছে, পরিযায়ী শ্রমিক আছে। ধরুন একজন সুন্দরবনে চিংড়ি বাচ্চা ধরে বা এগুলো ধরে তারা যে পয়সা উপার্জন করতো, তখন সারাদিন করে 100 টাকা উপার্জন করত। তারা যখন কলকাতার পূজা মণ্ডপে কাজ করছে, প্রতিদিন তারা 700 টাকা মজুরি পাচ্ছে, খেতে পাচ্ছে, মেডিকেল পায় এবং সম্মান পায়। এই যে একটা অর্থনৈতিক একটা মানে কি বলবো, একটা উন্নয়ন তৈরি হলো। কারণ যে তারা যখন এই পুরো টাকাটা পায়, তাদের পরিবারের লোক বসে থাকে যে এই অর্থে তাদের সংসারে অনেক কিছু হয়। এই যে পুজোটা শুধু নিছক যে একটা পুজো নয়, তার মধ্যে যে শিল্পীদের এই ভাবনা চিন্তার সঙ্গে সঙ্গে টোটাল একটা অর্থনৈতিক একটা জড়িত হয়ে পড়েছে। বিদেশে কুমোরটুলির মূর্তি আজ থেকে নয়, যতদিন বিদেশে যারা হাতে আগে ইংল্যান্ডে বেশি যেত, এখন সারা পৃথিবী বাঙালি ছড়িয়ে গেছে। আবার 4টে বাঙালি থাকলে তো 2টো করে পুজো হয়, সেখানে কুমোরটুলি থেকে ঠাকুর যা হয় সেটা তো আজকের ব্যাপার না, কুমোরটুলি। কিন্তু এখন যেটা হচ্ছে কুমোরটুলির বাইরে কাজটা হচ্ছে, এখন কুমোরটুলির শিল্পীর বাইরে এই যে যারা কাজ করছে শিল্পীরা, তারা কাজ করছে, আর্ট কলেজ ছেলে ঠাকুর করছে এবং তাদের ভাবনা চিন্তা নিয়ে সবটা মিলিয়েই কিন্তু আজকে কলকাতার পুজো একটা অনেক উঁচু মানে পৌঁছে গেছে। আর সেক্ষেত্রে উৎকর্ষ আজকে কলকাতাটা বিশেষ পুরস্কারের জায়গা নিয়েছে এবং কলকাতা খুব গুরুত্বপূর্ণ একটা পুরস্কারে দাঁড়িয়েছে, যার জন্য আজকে পুরস্কারের যারা কলকাতার বড় পুজোগুলো প্রত্যাশা করে, যা পুরস্কারের মধ্যে এটাও এক। সেই জন্য উৎকর্ষের যে পুরস্কার, এটা খুব গুরুত্বপূর্ণ বিমল আলাদা সংস্কৃতি আছে বা বলুন, আপনারা কি নিয়ে আসবেন
অ্যাকচুয়ালি আমরা উৎকর্ষ আরোহণ শারদ সম্মান আমাদের এই অর্গানাইজেশনের নাম। এই অর্গানাইজেশন মূলত কিছুটা সময় দুর্গাপুজোর কম্পিটিশন নিয়ে থাকে বছরের 3 মাস, বাকি 9 মাস সোশ্যাল ওয়ার্ক নিয়ে থাকে। মূলত যেখানে আনপ্রিভিলেজড চিলড্রেন রয়েছে, যেখানে তারা পড়াশোনার ঠিকমতো সুযোগ সুবিধা পাচ্ছে না, তাদের স্কুলের সামগ্রী ঠিকমতো নেই, ফ্লোরে মাটির ফ্লোর, চালের ঠিকমতো নেই, সেখান থেকে জল পড়ছে, তাদের কিছুটা হলেও সাহায্য করি আমরা। এই পূজার সম্বন্ধে কটা টিম বেরোচ্ছে, কটা টিম বেরোচ্ছে, আমাদের পুজোটা এই শারদ সম্মানে এ পর্যন্ত 565টা পুজো কমিটি নাম নথিভুক্ত করেছে। তার মধ্যে কিছুটা আছে বারোয়ারি, ম্যাক্সিমামই বারোয়ারি পুজো, 12টি পুজো আছে, আর কিছুটা আবাসনের পুজো আছে। এই কম্পিটিশনটা রয়েছে মূলত কলকাতা, হাওড়া, সিটি, সল্টলেক এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এইটা তো এটা চলবে, ধরুন আজ থেকে আমাদের কেক কাটার মাধ্যমে আমাদের এই শুভ সূচনা শুরু হয়ে যাবে। আজ থেকে প্রায় 10টা টিম বিভিন্ন দিকে শহরের বেরিয়ে যাবে, জাজেসরা অ্যালং উইথ ফটোগ্রাফার। ইনিশিয়াল বাছাই পর্ব শুরু করবে। এরকম করতে করতে আলটিমেটলি আমরা সেরা 12, সেরা 12তে আসব। সেই 12 থেকে আমরা সেরা 8-এ আসবো শুধুমাত্র কলকাতা বারোয়ারির জন্য, আর হাওড়া শহরের জন্য সেরা 4, আবাসনের জন্য আলাদাভাবে সেরা 4। এইভাবে আমরা পুরস্কার দেব। কবে হবে ফাইনাল? আমাদের কলকাতার ফাইনাল আমাদের ষষ্ঠীতেই হয়ে যাবে, পরবর্তী সপ্তমীতে হবে হাওড়া, অষ্টমীতে আবাসন। আমাদের এই কম্পিটিশনে প্রাইজ মানি আছে, পুরস্কার মূল্য 20,000 টাকা, সেই সঙ্গে একটি সুদৃশ্য ট্রফিও আছে। আমি অনুভব করলাম। প্রথমত যেটা আমরা দেখি, পুজো যেহেতু পুজো কিন্তু সবাইকে নিয়ে পুজো, সবার পুজো বলতে গেলে, এবং সেখানে আমাদের মা দুর্গা মায়ের পুজো। তো আমরা প্রথম যেটা বিচারকের আসন থেকে যেটা দেখি সেটা হচ্ছে মা সেখানে কিভাবে রয়েছেন এবং সেখানে কিভাবে রূপায়িত হয়েছেন, এবং সেখানে তার প্যান্ডেলের যে রূপসজ্জা তার সাথে তার সামঞ্জস্য আছে কিনা। কারণ এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্যান্ডেলের মতো থাকে, মা মায়ের মতো করে থাকে। তো সেই সামঞ্জস্যটা আছে কিনা সেটা খুব আমাদের সকলেরই বিচারে প্রথম একটা জায়গা থেকে থাকে। তো এটাই মূল ভাবনা, এবং যে ভাবনাটা আছে সেটা ঠিকঠাকভাবে প্রতিফলিত হয়েছে নাকি। তো মূলত হচ্ছে মায়ের পুজোয় মাকে সঠিকভাবে রূপায়িত করা হয়েছে কিনা, সেটা আমাদের মূল বিচারের জায়গা থাকে। 500টার বেশি পুজোর জাদুঘর, তার মধ্যে আস্থাকে পাওয়া যায়, এটা কত এটা তো ভীষণ কঠিন পরীক্ষা। সত্যি কথা বলতে কি, শিল্পকে তো ওইভাবে বিচার করা যায় না, কারণ শিল্পর তার কি বলবো, এটাকে তার প্রত্যেকের কাছে ভাবনাটা তার চিরন্তন একটা ভাবনা থেকে রূপায়িত করে, তার মাকে সেভাবে দেখেন। এবং প্রত্যেক শিল্পী নতুন নতুন ভাবনা নিয়ে প্রতি বছর কিন্তু কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে আসেন, সেই প্যান্ডেলটা পুরোটা ডিজাইন করেন, দুর্গা মায়ের রূপদান করেন। সেখান থেকে আমাদের এই কঠিন একটা জায়গা যে এখানে কিন্তু ওই অঙ্কের বিশ্লেষণ হয়তো করা খুব মুশকিল হয়ে যায়, যে এটা কত দেব, 10-এ কত দেব। তো এখানে ওই জিনিসগুলো যেটা থাকে, যে আমাদের যেটা ভাবতে হয়, এবং সেটা খুব কঠিনভাবেই আর কি ভাবতে হয়, যে একটু যদি যেটা বললাম, যে মা এবং সেখানে মায়ের রূপদানের প্রতিমার রূপদান এবং প্যান্ডেল সব মিলিয়ে সামঞ্জস্য ওই একটু 19-20 করতে করতে আমরা মোটামুটি বাঁচি। এবং বুঝতেই পারছেন 500টা থেকে ওই মাত্র কয়েকটাকে বেছে ফেলা আমাদের কি কঠিন একটা যুদ্ধের মধ্যে দিয়ে যেতে হয় আর কি। তো এটা সত্যি খুব কঠিন কাজ আর কি। আমার নাম অর্পিতা।